কালকে রাত্র প্রায় 11:30টার সময় আমাদের কাছে একটা খবর আসে যে মরা নদী বনকর এলাকার নিখিল ঘোষের বাড়িতে জুয়ার একটি আসর বসেছে। অনেকজন লোক সেখানে জুয়া খেলছে। সেই খবরের ভিত্তিতে ইনফরমেশনটা আমি থানাতে জানাই, খোয়াই থানাতে। তো খোয়াই থানা এবং আমরা সুভাষ পার্ক আউটপোস্ট মিলে একটি টিম গঠন করি এবং ওই বাড়িতে রেড করি। রেডের সময় আমরা 4 জন লোককে ধরতে সামর্থ্য হই এবং যদিও অন্যান্য লোকগুলি পালাতে সামর্থ্য হয়, আমরা 4 জন লোকের কাছ থেকে 3,800 টাকা উদ্ধার করি। তো ওই যে 4 জন লোক ওদেরকে অ্যারেস্ট করি এবং যে উদ্ধারকৃত টাকাগুলিকে সিজ করে আমরা আউটপোস্টে নিয়ে আসি এবং ওই যে 4 জন লোক, ওই 4 জন লোকের বিরুদ্ধে ত্রিপুরা যে গ্যামলিং অ্যাক্ট আছে সেই অনুসারে আমরা প্রসিকিউশন নিচ্ছি, যাতে তাদের উপযুক্ত শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে তারা এই কাজগুলি আর না করে। ধন্যবাদ। কালকে রাত্র প্রায় 11:30টার সময় আমাদের কাছে একটা খবর আসে যে মরা নদী বনকর এলাকার নিখিল ঘোষের বাড়িতে জুয়ার একটি আসর বসেছে। অনেকজন লোক সেখানে জুয়া খেলছে। সেই খবরের ভিত্তিতে ইনফরমেশনটা আমি থানাতে জানাই, খোয়াই থানাতে। তো খোয়াই থানা এবং আমরা সুভাষ পার্ক আউটপোস্ট মিলে একটি টিম গঠন করি এবং ওই বাড়িতে রেড করি। রেডের সময় আমরা 4 জন লোককে ধরতে সামর্থ্য হই এবং যদিও অন্যান্য লোকগুলি পালাতে সামর্থ্য হয়, আমরা 4 জন লোকের কাছ থেকে 3,800 টাকা উদ্ধার করি। তো ওই যে 4 জন লোক ওদেরকে অ্যারেস্ট করি এবং যে উদ্ধারকৃত টাকাগুলিকে সিজ করে আমরা আউটপোস্টে নিয়ে আসি এবং ওই যে 4 জন লোক, ওই 4 জন লোকের বিরুদ্ধে ত্রিপুরা যে গ্যামলিং অ্যাক্ট আছে সেই অনুসারে আমরা প্রসিকিউশন নিচ্ছি, যাতে তাদের উপযুক্ত শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে তারা এই কাজগুলি আর না করে। ধন্যবাদ। কালকে রাত্র প্রায় 11:30টার সময় আমাদের কাছে একটা খবর আসে যে মরা নদী বনকর এলাকার নিখিল ঘোষের বাড়িতে জুয়ার একটি আসর বসেছে। অনেকজন লোক সেখানে জুয়া খেলছে। সেই খবরের ভিত্তিতে ইনফরমেশনটা আমি থানাতে জানাই, খোয়াই থানাতে। তো খোয়াই থানা এবং আমরা সুভাষ পার্ক আউটপোস্ট মিলে একটি টিম গঠন করি এবং ওই বাড়িতে রেড করি। রেডের সময় আমরা 4 জন লোককে ধরতে সামর্থ্য হই এবং যদিও অন্যান্য লোকগুলি পালাতে সামর্থ্য হয়, আমরা 4 জন লোকের কাছ থেকে 3,800 টাকা উদ্ধার করি। তো ওই যে 4 জন লোক ওদেরকে অ্যারেস্ট করি এবং যে উদ্ধারকৃত টাকাগুলিকে সিজ করে আমরা আউটপোস্টে নিয়ে আসি এবং ওই যে 4 জন লোক, ওই 4 জন লোকের বিরুদ্ধে ত্রিপুরা যে গ্যামলিং অ্যাক্ট আছে সেই অনুসারে আমরা প্রসিকিউশন নিচ্ছি, যাতে তাদের উপযুক্ত শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে তারা এই কাজগুলি আর না করে। ধন্যবাদ।